আমার মশলা এসে গেছে। ওই যে মশলা নিয়ে কুরিয়ারের লোক চলে আসছে। এই যে এইদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, 3 রকমের মশলা, তেল এবং কুরিয়ারের খরচ সহ মোট খরচ হয়েছে 740 টাকা। লা 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 হুম 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 লা 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 হুম 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 হুম। তেলটা তো আসলেই দেখতে অনেক সুন্দর। এখানে আমার 250 গ্রাম করে মশলা আছে, 250 গ্রাম ধনিয়ার গুঁড়া, 250 গ্রাম হলুদের গুঁড়া আর 250 গ্রাম কাশ্মীরি মরিচ। সকালে যে আমি বয়ামগুলো ধুয়ে মুছে রেডি করে রেখেছিলাম, এখন আমি এই বয়ামগুলোতে মশলাগুলো একে একে ভরবো আর আপনাদেরও দেখাবো মশলাগুলো দেখতে কেমন। মশলাগুলো বেশ ভালো ঘ্রাণ আছে। গালিব ভাই যখন মশলা কেনে তখন নিজ হাতে মশলাগুলো বাছাই করে। তো বাছাই করার পর দেখা যায় এরকম পাথর পাওয়া যায়, নানান রকম খড়কুটো পাওয়া যায়। উনি এগুলো বেছে ফেলে দিয়ে তারপর মশলাগুলো ভাঙান। গালিব ভাইয়ের কাছে কিন্তু মধু, কালো জিরা এবং অর্গানিক নারিকেল তেলও পাওয়া যায়। এইটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া, এটাও বেশ সুন্দর। আমি আজকে তরকারি রান্না করলাম হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে। আমরা যেখান থেকেই মশলা কিনি না কেন, নিজের চোখে তো আর দেখি না যে কিভাবে কি করে। তারপরে একটা বিশ্বাস আর আস্থা নিয়েই কিনি, যার মাধ্যমে আমরা গালিব ভাইয়ের মশলার ইনফরমেশন পেয়েছি এবং গালিব ভাই সম্পর্কে বিস্তারিত বলেছে। সে কারণে আমরা গালিব ভাইয়ের মশলার প্রতি আস্থাটা একটু বেশিই রাখতে পারি। সরিষার তেলটা খাঁটি কিনা এটা কিভাবে পরীক্ষা করবেন আমি বলে দিচ্ছি। এভাবে একটু আঙ্গুল দিয়ে নিয়ে হাতের উপরে লাগাবেন, তারপর নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেবেন, তারপর এটার কালার দেখবেন যে কেমন কালার। আমার দাদি এবং আব্বাকে দেখতাম এইভাবে তেল পরীক্ষা করে তারপর কিনতেন। আর হাতের তেলটুকু মাথার চুলের সাথে মুছে ফেলবেন। কি জ্বালায় পড়লাম, তার মানে তেলটা আসলেই খাঁটি।